তোমার সাথে পরিচয় ঠিক আছে মা তুমি একদিনে না খাও আমি আমার ঠিক আছে মা আমি তোমাকে ক্ষমা করতে পারবো তুমি যদি আমার নামে জামা জুড়ে গাইতে পারো আপনার दस दिन नहीं हुआ यार पाँच दिन থেকে বেড়া আছু খালি গায়া থেকু না এই ডাইরেক্ট যাবা হবে আগে বস্তা সালি আমার আপনার নাই কোথাইবা ওরা যখন বলে না আচ্ছা ওই চেঙ্গেলাতে সিনার গো বাকিছে তোমার বাড়ি কোন ভাগা যাবে রে এই ভাগায় এই ভাগা যাবে আর এই জেনা করি কি করব সংসদীয় পরীক্ষা আরে সতী পরীক্ষা হ্যাঁ সতী অসতী পরীক্ষা লাগিস না ছুটিন না বড় বড় চেঙ্গেরিলা আনিসটা ছুটে বাবা ঠিকভাবে কথা বলতে পারো না ঠিক করে তখন কিভাবে দিব ধরো আরেকটা পেয়েছি আমি এটা বাসায় নিয়ে যাবো না ঠিক পুরা পাছে ওইলা বাড়ি থেকে আনছি আর পুরা পাছে ভাই চলে যাচ্ছি আমি শুন 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 কি বলো তো কি তাই ডাকানো জানিস কেন ডেকেছ তবে একখানা কথা কই মনে কিছু কব কি কেন মনে করবো বলো কি বলো আচ্ছা মাই কত তো ভাবনে তো বাইটা গুলি কিছুই বুঝতে পারিনি ও তুমি বুঝতে পারোনি না আচ্ছা বলো তো তোমার বাড়ি কোথায় তোমার বাপের নাম কি তোমার মার নাম কি তোমার খানো কোন্ডে তোমার হাগানো কোন্ডে তোমার মুটান কোন্ডে ও আমি কিছু বলতে পারবো না চলে গেলাম বাসায় এই বাসায় চলে গেলাম শুন শুন দাইলা
খান কোনটা হাগেন কোনটা ওগুলা বলতে হবে তোমাকে না তেল ওই লান্ডিকে নিয়ে করবো নাই তো ইলা খালি কো তবে শোনো বলো এতলা ভাই প্রায় না করে এ পাইপ টিবল কিনবে আমরা টিবল কিনবো একটা হাই দুটা কিনবো হ্যাঁ বলো বাপের নামটি বাচ্চু সুন্দর মায়ের নামটি মেনকা সুন্দর তাহারে নন্দিনী আমি বেহুলা সুন্দর মেরে ভাই ছোয়া কথা কেন নাম কেন আপনার নাম কত দাও হোম তুমি বাড়ি বলো বাসে চলে যাবো ঠিক আছে যা মাই যা এ ছোয়া কথা করতে বল আও ছোয়াটা ব্যবহার কেন ভালো ছোয়াটা ব্যবহার কেন ভালো ছোয়া কথা ব্যবহার কেন ভালো কঠিন ভালো লাগে কোনটা থুলু ওই চেঙ্গেটা কিনিলা দিল কোনটা থুলু ইবা তোমরা আয়া তে ফান ওই বাবা ওই চেঙ্গেটা কিনিলা দিল কি দিছে চেঙ্গেলা দেলা দিলে কে থুলু এ কিনলে রে ও শালা নি মদা পাইছু পাইছু খালি কোন মাই তোর বাপের নাম কি তোর মার নাম কি চেঙ্গেটা জোর করে কি কই জান না উড়াশ্বনগরে বাড়ি তার উড়াশ্বনগরে ঘর মায়ের নামটি হচ্ছে ম্যান হ্যাঁ উড়াশ্বনগরে বাড়ি তার উড়াশ্বনগরে ঘর মায়ের নামটি হচ্ছে नमस्कार 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 गे सदागर सदागटा ले कुमार टाका दिसे नाকি আমাকে প্রতিবন্ধী নাকি রে সবারই সদাগটা কি কুমার টাকা দিছে নাকি ডাকলে ওটা কথা কবা হবে নাকি কা কবে মুই ওই সরকামশাই ওই সরকামশাই সরকামশাই ওই সরকামশাই এর মাথা নেই ওই সদাগটে এ মুই আছি রে মুই রে কথা ঘটা তো এমন রুটি বেরি বাবু বিদেশি ডিজিটাল ওরা বাবু উপর বসবা বসে উঠাতে না দুজনে দুজন বসে একটু আগে যায় একজন বসবে না হচ্ছে
সঙ্গে দিয়া লাগনেঙ্গা পুত্র আরে বাবা লেখা মাত্র এটা আমি তোমাকে কন্যা পরীক্ষা পাঠিয়েছি 6 কোটি টাকার জন্য। চলে আমি সাধু বিশ্রাম করেছিলাম এই বড় বর্তমান বিক্ষেপ তুমি আচ্ছা তুমি কি কন্যা পরীক্ষা করে করেছি কেমন করে পরীক্ষা করলে? খালে চেঙ্গিটা কোন মাই তোর বাবার নাম কি তোর মার নাম কি আচ্ছা আচ্ছা চেঙ্গিটা খেলা জোর করে কই দি তাই বুঝি আচ্ছা কি নাম বলেছি আচ্ছা উড়াশো নম্বরে বাড়ি না উড়াশো নম্বরে ঘর আচ্ছা আচ্ছা মাই নাম কি হচ্ছে মানে চেঙ্গিটা নম্বরে বেল 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 আরে বাবা লেখা মাত্র এক কথা আমি কেন এক কথা কেউ বুঝতে পারবে না। কিতা কিতায় তুমি যেভাবে বলতেছো আচ্ছা এ ভাষা কেউ বুঝতে পারবে না। কেন বুঝা পাবেনি তুমি হয়তো গিয়েছো 6 কোটি টাকার জন্য কন্যা পরীক্ষা করতে হ্যাঁ আমি সাথে বিশ্রাম করেছিলাম এই বর্তমান বড় বিক্ষেপ চলে তাই আমি ভীষণ চিন্তিত রয়েছি রয়েছি তাই আমার ছেলে পুত্র জন্য আচ্ছা এই যে পুত্র জন্য হ্যাঁ। আমি তোমাকে 6 কোটি টাকা পাঠিয়েছি পাঠিয়েছি হয়তো তুমি মনে করেছো আচ্ছা। আমি খুব ঘুমন্ত অবস্থায় আছি। রয়েছেন আরে তা নয় কিতে আমি এখান থেকে সবাই শুনতে পেয়েছি। তার মানে চেঙ্গিটা মুখ জিলা কই যে ওটা তোমার জানেন অবশ্যই তাহলে তোমার কথা তুমি শুনো ও তাই নাকি হ্যাঁ। তবে শ্রাবণ হ্যাঁ মেয়েটা বলেছিল উড়াশো লগরে বাড়িতে ওই যায়। উড়াশো লগরে হ্যাঁ আরে বাবার নাম শাহরাজ ওই যায় তো মা মেনকা সুন্দর ও আরে নিজের নামের কথা বলেছে কি কই? বেফুলা সুন্দর তোমার মানে যা তোমার চাল্লাক মই ভেঙা কেন মুই চাল্লাক তোমার ভেঙা কেমন করে তোমার তোমার ছয়গাড়ি পড়ে জানি অবশ্যই। ওটা থেকে যদি তুমি ঘুরে আসো আচ্ছা, মোর আচ্ছা। মুখ দিয়া তো তোমার শুনিবে নাকি তা তো অবশ্যই। কি তাই মই কহিবা যাম ও। ওটা তো তোমার মুখ দিয়া শুনে নিনি ও তাই নাকি আরে বাবা লিখতে পারছ কিনা এবার আমি বুঝতে পেরেছি হ্যাঁ। যেহেতু শাহরাজের কন্যা আচ্ছা। অবশ্যই আমি তার কাছে যাবো যাবো তাই কেন না করে আমরা এই মুহূর্তে আমরা শাহরাজের কাছে আরে বাবা লিখতে পারছ এই হলো শাহরাজ এই বলতে রাখলো তুমি শাহরাজকে দেখতে আচ্ছা মই টাকা তোমার কাম করো তোমার মত চারটা বসো আরে চেয়ারটা রাজি নহয় আসিবে তাড়াতাড়ি অ এক খালি আইলে হব কইব না রে ধরো বাড়ি ধরো রে আছে ফটোস বাড়ি ধরো রে বাড়ি অজিনা আছে মান নাম তো ননি গাল বাড়ি ধর পড়ে যা কোনতে আরে বাবা লেখা মাত্র আমি বুঝতে পেরেছি কি বুঝা বলেন তুমি যেভাবে ডাকছো এভাবে এমন টাকা তাই যেহেতু আমি চিন্তিত রয়েছি আচ্ছা অবশ্যই আমাকে তোমার টাকা আমি কি আছে ওগো বেআই বৎসর নমস্কার নমস্কার কিন্তু আজকে আমি আপনার কথা শুনে আমি যে হিমশিম খাচ্ছি। কেন বেআই বৎসর তখন আমরা দক্ষিণ পানালিতে ব্যবসা করেছিলাম আচ্ছা, আচ্ছা। সম্পর্ক ছিল আমার মামা তো পিসাতো ভাই অবশ্যই। আমাকে আমার গিরে এসে বলেছেন এ হাই আর বে হাই ও কোন সম্বন্ধে বেহাই কইছে তোমার বুঝা পাননি এ কথাটা আমি বুঝতে পারি তোমার কোন সম্বন্ধে বেহাই কইছে তোমার বুঝা পাননি আরে বাবু বুঝতে পারি আমার তো বুঝে দাও বলো দেখি যে আপনার ঘরে আছে পাখি আমার ঘরে আরে এভাবে বলতে হয় নাকি কেমন করেছে ও বেআই বৎসর তাই লেখা পুত্র কথা মনে করবে না। এবার আমার কথা শ্রবণ করো। যে আপনার ঘরে আছে কোন আমার ঘরে বল। আরে রাখতে করে বিবাহ দেওয়ার সময় হলো আপনার বিবাহ। তোমার অবশ্যই ও দাদা বাচ্চা বলুন বেআই বৎসর। এ কথা আমি আগে বলেছি ভগবান হয়তো আপনার মনের বাসনা সে পূর্ণ করতে পারবে না কারণ আমার গৃহে আমার মেয়ে এখনো বাচ্চা হয়নি এখন আমার মেয়ে আবার করে আছে তোমার বেটি রান্না বালিকা আছে না বলতে তোমার বেটি না বালিকা রো বা ছাবালিকা রো তোমার বেটি ঘরে আইছো আচ্ছা কথা কথা আর মুই তোমার বেটি দর্শন করে কইলাম আরে এবার আমি বুঝতে পেরেছি আমার মেয়েকে ততক্ষণ আপনারা না দিবেন দেখবো ততক্ষণ আপনারা যাবেন যাবো না ঠিক আছে দাদা মশাই বলুন বেআই বৎসর। এতক্ষণ বাড়ি আজ নাই অবশ্যই অবশ্যই তারপরে রাখছি আচ্ছা আচ্ছা অনেক ভিতরে অনেক আয় চলুন 1 2 3 আগে বা ধরি আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা, ঠিক আছে। কথারে মাপে হলা কথারে মাপে অজিনা
বাবা বাড়িতে কেন দেখছো তোমাকে আমি কি জন্য ডেকেছি রে মা জানো? বলে বাবা বলো। ওই তোমার দাঁড়ি বসে এসেছে একটু তোমাকে বলছো। দেখার জন্য রে মা। বাবা এসো মা গো। ঠিক আছে নিয়ে চলো না হইস দেখা দেখি কই না আমি তোমার আয় যা থাকি আয় ভাঙা আছে আমার তো দেখা আছে ইন্ডিয়া মিশি আরে বাবা লাগে বাচ্চা এটা সেঙ্গরিয়ে এটা দেখি তুই যাই খাই যায় তুমি যে মেয়েকে পড়তে পড়েছো কেন মে আছে এই মেয়েটা কি যায় হয় আচ্ছা ঠিক আছে এখন আমি জিজ্ঞেস করবো। আচ্ছা বলো তোমার নাম আমার নাম বেকুলা সুন্দর তোমরা কয় ভাই করবো আমরা ছয় ভাই ও সদা কটা গেলে এরং তাও দিছে আরে তা কিস্তি বাকি ঠান্ডাই আরে না নয় আমার 6 ছেলে পর একটি আমার গৃহে একটি মেয়ে ধরে করছে ও এটা মনে জানার করণে হইছে আরে বাবা লাগে বাচ্চা তার ঘরে থেকে ছয়টি ছেলের পরে করে সপ্তমবারে মেয়েটা এসেছে বাবা লাগে বাচ্চা আমারও ঠিক ছয়টি ছেলে ধরার পরে করে সপ্তমবার আমার চলো মা তাই সপ্তম আরে যাও মেয়েটাকে তুমি দেখা দিও। দেখ করে মা তো ঠান্ডাই রে রে ভালো রে ভাই ঠিক আছে চলে যাচ্ছি ও ভাই ওই শুনলি বলো চলে আসি কি করবো তুই তোকে টাকা তা কম মনে গেছে কবো কেন মনে করবে আমার কি কথা হচ্ছে বলতে আচ্ছা তোর মার বিয়া হইছে আমার মার যদি বিয়ে নি হয় আমি কিভাবে হয়েছি ঘরটা থেকে নিগলে আসিল আরে বাবা লাগে বাচ্চা সে তো অবশ্যই ঘর থেকে বের হয়ে হ্যাঁ তাহলে আমার বাড়ির মুরগিটা আচ্ছা বিনা মুরগা কেন করে ডিম আরে তুমি কি মুরগির সাথে মানুষের তুলনা করতেছো না কি তা হবে না ওগো ব্যয় বছর বলেন দাদা আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আমার পছন্দ হলে যে বিয়ে হবে হবে। আচ্ছা নয় এখানে আমার একটা বিষয় পরীক্ষা রয়েছে অবশ্যই বলেন আপনার কি তবে শুরু আমি সঙ্গে করে নিয়ে এসেছি পঞ্চটি আর যদি আপনার মেয়ে পঞ্চটি নয় করে সিদ্ধ করে আরে নিয়ে আসতে পারে তাহলে অবশ্যই আপনার মেয়েকে আমার পুত্রবধূ হিসেবে নিয়ে যাবো আমার জন্ম দাদা মশাই এই জন্য এই কথা আমি আগে বলেছি হ্যাঁ। যে বাদন সেবা আছে যায় নর হতি পঞ্চটি নহর গুলাই সিদ্ধ করে দেয় আপনার হাতে বেজ্জত করেন না সেন্টিমিটার গরম হয়ে যাবে অঙ্ক ব্যয় বছর বুঝাই দাও আমি কেন হাতে করে পঞ্চটি নোয়ার করে নিয়ে ঠিক আপনার এই রসলো করেছেন কেন আপনাকে শুনতে হবে আপনাকে জানতে হবে আপনাকে বুঝতে হবে তবে শুনুন আবার শোনা বাড়ি আনি অবিবাহে তাই যেজন শুনে দিবে আমার নোয়ার আর তার দেবী আর আপনাকে যে যদি পঞ্চটি নোয়ার করে সিদ্ধ করে আর পুত্রবধূ হিসেবে নিয়ে যাবো আমার জন্ম আর যদি শুনতে না পারে তাহলে অবশ্যই আপনাকে তিনি জগতে দাদা মশাই আপনি ও কথা বলেন না দাদা মশাই আমার গৃহে আমার একবার কোথাটা বিদ্যমান করিয়েছি আমার মনে হয় আমার মেয়ে সঠিক ছাড়া ও সঠিক না এর কথা আমি ঠিক আপনার মেয়ের মুখে ঠিক আছে দাদা মশাই আপনি আসন গ্রহণ করুন আচ্ছা। আমি আমার এর কাছে যাচ্ছি আমার দাদা তুমি মাগলে আমার জাতীয় কোথায় পাবে হলো কোথায় পাবে কেন কিছু বাবা মারি বাবা আজ আমি তোমার কাছে কথা না বলতে আমি সাহস পাচ্ছি না রে বাবা। এ কি বলছো বাবা বাবা মারি কথাটা বলতে গেলে আমার হৃদয়টা কেঁপে উঠছে বাবা গো মা, বলো না কেন কিছু বাবা মারে বেহুলা বলো বাবা পারবে রে মা তুমি পঞ্চটি রোয়ার খেলায় ছিন্ন করতে পারছো বাবা সামান্য একটা মানুষ হয়ে কিভাবে পঞ্চটি নরকটা শুভ করবো গো বাবা জানি রে মা জানি সে হচ্ছে দেবামনের কাজ পঞ্চটি নহর কলাই এই পঞ্চটি নহর কলাই ছিন্ন করা কি এটা মানুষের কাজ বাবা আমি যে সিদ্ধ হতে পারবো না গো তুমিও কথা বলো না রে মা তুমি
আমার গৃহে একমাত্র কন্যা ধারণ করছো, আমার মনে হয় তুমি তো 12 মাসে 13টা বদ্ধ করো, তুমি সতী হয়ে আমার গৃহে তোমাকে যে পাশে তুমি যদি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো অবশ্যই পারবো বন্ধনের উপরে সিদ্ধটুকু বাবা। মারে, আমি তোমার পিতা হয়ে আমি কি বলতে পারি আমার মেয়ে সে অসতী হয়ে যাক? বাবা ঠিক আছে, তুমি আমাকে পঞ্চটি নরকলে এনে দাও, আমি চেষ্টা করে দেখবো বাবা। ঠিক আছে রে মা, আজ আমি তোমার কথা শুনে আমি ধন্য হয়ে এলাম মা। তুমি থাকো ওখানে, আমি যাচ্ছি তোমার ঠিক আছে বাবা। এই না আপনার পঞ্চটি নরকলাই। আমি ঠিক আপনার হস্তে না দিয়ে আমি আপনাদের হস্তে দেবো, তাই আপনার মেয়েকে নিয়ে আসুন, আমি তার সাথে আমার কিছু কথা বলবো। মাগো বাবা এদিকে এসো মা। লিপস্টিক লাগাও। আমার মেয়েকে আমি নিয়ে এসেছি। আমি সমস্যা আমি ঠিক কন্যার জন্য আমি সে চম্পলনগর থেকে এই লক্ষ্যনগরে এসেছি, তাই আজ তোমাকে আমি তোমার হস্তে ঠিক পঞ্চটি ঘর করবো, আর এই পঞ্চটি ঘর করবো। আমাদের ঘুগুন আছে, হ্যাঁ আমাদের ঘুগুন আছে। আমি ঠিক চম্পলনগর থেকে তোমার বাবার মহলে কি বলছি না সমস্যা নাই। হবে না গো। এই আপনি আপনার মেয়েকে ফিরে নিতে যাবেন, আপনি আপনার মেয়েকে ফিরে এই এতবড়ি সাথে আমার বেঁচে দেবেন না। আমার গিয়ে তো ছাড়ছে কুত্তকে কাটতে মাত্র 3 গুণ করছে এই সত্যি পরীক্ষা করতে গেলে অবশ্যই তাই এক পদ্ধতি মাত্র আমি তোমাকে ওই ভগবানের কাছে যতটা বলে শুনে নেবে। আচ্ছা উপর যা, উপর যা, উপর যা না রে। মোবাইলটা দিবা কই? দাঁড়া, আমি আসবে। দাঁড়া, দাঁড়িয়ে দাঁড়া রে মরিন। হবে গো বাবা। তো ওটা কেন দিন? তাই তো বেশি আমি অনেক দিন, 2 দিন মিনিট।